وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আমিন উসিয়ে লেকে কাজ وعلى آل سيدنا ভাই একটু জবান খুলে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ হাবিবানা কোথায় রইলে আবু বকর উমর কোথায় উসমান ও আলী তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা বেকামালিহি
حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বিনয়ীল নলপুকুর আল আকসা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই চতুর্থ অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই বিনয়ীল নলপুকুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে আরেকটি দরখাস্ত, আল্লাহ এলাকার যত মুসলিম ঘরে ঘরে যত হাফেজে কোরআন তৈরি করার জন্য মাদ্রাসায় পড়ে, আল্লাহ সকলকে হক্কানি হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দেন। যত দ্বীনের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, সকল মাদ্রাসাকে আপনি আপনার কুদরত দিয়ে পরিচালনা করবেন আল্লাহ। বিশেষ করে আমার এক ভাতিজা কিছুক্ষণ আগে কেরায়েত পড়লেন, আল্লাহ তার ব্রেনের একটু সমস্যার কারণে স্থগিত হয়ে যাচ্ছে লেখাপড়া, আল্লাহ আপনার শাহানশা দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আবিরকে আল্লাহ কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে সবাই জোরে একসাথে লা ইলাহা হাফসা গেছেন আলু লাগে বান্ধে দে নাকি? লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এতগুলি মানুষ শোনেন, এতগুলি মানুষ সবাই যদি একসাথে আল্লাহর জিকির করি গুনাহ হবে? এটা কি হারাম? আমার রসুল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, যে 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার।
এই চার কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর তৌহিদের কালেমার জিকির যারা করে, আরশে আজিমের একটা খুঁটি আছে নূরের, ওই খুঁটি এই বান্দাগুলির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি তো বলতেছ আমাকে থামতে, আমি তো কম্পন শুরু করে দিয়েছি, কারণ আপনার তৌহিদের কালেমার জিকির ওই বিনয়ী নলপুকুর মসজিদের সামনে পড়তেছে। আল্লাহ ততক্ষণ আমি থামবো না যতক্ষণ তাদের গুনাহ আপনি মাফ না করবেন। আমরা জিকির করব এখানে দিল উজাড় করে, আর আরশে আজিমের খুঁটি আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও। তাহলে এই জিকিরটা আমি এই জন্য করাই, শোনেন, আপনাকে মেশিন নাই ভাই, শ্যালো টিলার আছে না, হয়তো মনে করেন আটি পেটা মিশিং আছে, আপনাকে কালায় তো আটি পেটা মিশিং এর রাজা, সারা রাত দিন আটি পিটাইলে এসে বাপক দিচ্ছে বেটায় টাকা, একটা দিন বাপে কয় না যে তুই নামাজ পড়ছিল ওই দিক যায়, কতক্ষণ বেটার কামাই করার টাকা খাচ্ছে বাপে, কিন্তু ওই যে মিশিংলে নন্দীগ্রাম চলে গেছে, ইরিপিটপের সিংড়ে গেছে, 30-40 হাজার করে টাকা নিয়ে আসছে, কোনোদিন করলো না বাবা উঠে নামাজ পড়ছিল। এই বাপক কপালের চুল আর পাও ধরে ওই মিশিংয়ের মধ্যে ঢুকে দিল। এখন তো খুব জোরে আওয়াজ বাড়াচ্ছে, ঠিক? তাহলে এই মেশিনগুলো যখন স্টার্ট করবি মানুষ, মালিক যখন স্টার্ট করে না, দেখবেন ওই তেলের চাবি নাই, পেঁচ দিয়ে আটকে হয়, ওই চাবি ঢিল দিয়ে দেখবেন 2-3 বার 4 বার গিয়ে ঘচঘচ করে, তেলের লাইন ঠিক আছে নাকি দেখিচ্ছে। তারপরে এমন এমন পর্যায়ে ওই চাবিটা আটকায় যাতে হ্যান্ডেল ঘুরে কোঁত কোঁত সাউন্ড হয়। যতক্ষণ তেলের সাউন্ড না হবে ততক্ষণ মেশিন স্টার্ট হবে না। এই কতক্ষণ? আমি এতে আলেমেরা বক্তারা দরুদ শরীফ পড়ায়, জিকির করার কারণ কি, আমরা দেখি যে মেশিন তেল মারবি কিনা। যারা যারা মুখ খুলিনি জিবরাইলও হেদায়েত করে পারবে না, তার কারণ আমাদের বক্তৃতাতে মানুষ হেদায়েত হবে আর মেশিনের নজল দিয়ে মেশিন চলবি। আমরা জিকির শুনে বুঝে পারি কার কার নজল তেল মারে, কারটা মারে না। এই কতক্ষণ যাই যে নজলে তেল মারে না বোঝা যাবি তেল ফুরে তারপর ট্যাঙ্কির তেল ঢালিছে, সেদিন গ্যাস ধরে আছে। নজলের ওই আপনার প্লান্ডারের মুখের নাট খুলে দেয়া গ্যাস বার করলে ওই আবার স্টার্ট হবে। কতক্ষণ? তাহলে আপনারা জিকির যদি জোরে করেন তাহলে আমি বুঝবো দেখলে স্টার্ট হওয়া প্লান্ডার। একটু জোরে সরে কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে হচ্ছে এখন। সবাই থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বিনয়ী নলপুকুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে
আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল চতুর্থ অধিবেশন, এই মাহফিলে হাজির হয়ে সন্ধ্যার থেকে মুহাক্কিক ওলামায়ে কেরামগণের কোরআনের কথা শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আল্লাহ সুযোগ যে করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য আমরা তার উপর দরুদ পড়ব, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। কেউ জোরে করলেন না তো, ঠিক খালি এই ভাই কথা ঠিক, একজন কথা সুবহানাল্লাহ, আর কেউ কিছু কয়নি। কি কথা ঠিক কিনা? আল্লাহ রসুল হলেন তিনি শ্রেষ্ঠ নবী, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রপতি। সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। যদি কোন ইমানদার রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মেনে নেয়, তার ইমানের ভেতর 15.5 আনা ঘাটতি। কতক্ষণ? আজকে আমার দেশে যত রাজনীতিবিদ আছে সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক মেনে নিতেন, আজকে আমার দেশে সুদ চলতো না। আরো আওয়াজ দিয়ে কয় ঠিক। তারা যদি মেনে নিতে পারতেন রসুলকে সফল রাষ্ট্রনায়ক, তাহলে এদেশে ঘুষ চলতো না, এদেশে জানা চলতো না, এদেশে দুর্নীতি চলতো না, এদেশে অন্যায় অপকর্ম হতে পারতো না। তারা তো মানে না। আমরা যারা মাহফিলে আসছি আমরাও এটা মানি না। মসজিদ জীবনে ইমাম কয়নি কোনোদিন যে আপনারা সবাই বলেন রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, জীবনে ইমামরা কয় না। কবি কেমনি? ওই মোতাল্লির ভয়ে, মোতাল্লি চোখ পাকায় এত বড় বড় করে। আমার হিসাবে বাংলাদেশের মোট মসজিদের ইমাম মুয়াজ্জিন স্ট্রাইক করে বাড়ির যা বসে থাকা ভালো। একটা প্রাইমারি মাস্টার বেতন পায় 36,000, 32,000, 40,000, নিচে নেই চাকরি আজ পাশে তাই পাবি 22,000। আর একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন তার কেন বেশি হলো 3,000, কেউ 2,500, কেউ আবার ভাত খায়। হুজুর কথা কর না আপনি তো, আবার কয় হুজুর এত টাকা কি করেন? মসজিদ যারা চালায় এর 20 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 10-12 বিঘা করে জমি, এর বাড়ি সংসার চলিচ্ছে ধান বেচে। আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা চাকরি করছে, এরা তো বাড়িতে কাম করে পান না। মুয়াজ্জিনের এত কষ্ট যে খরা ফালায় মরা, বসি ফালায় হা করা, আর মুয়াজ্জিনি করে টাঙ্কা ছাড়া। এর কেড়ে বেতন দেয় না। একটা মসজিদের মুয়াজ্জিন যদি খালি কয় যে মোতাল্লিক কিংবা সেক্রেটারি যে ভাই আমার ফুফা শ্বশুর অসুস্থ, আমি এসা ভরে যাবো দেখবেন, আপনি খালি ফজরে আজান দিবেন, আমি এসে জোহর ধরবো। একদিন যদি খালি চাবি দেওয়া যায় মসজিদের সেক্রেটারি কিংবা মোতাল্লিক, ও রাতের মধ্যে 24 বার চেতন পাবি। আর বউ কবি এত উঠিচ্ছু কে তুই? কোথায় আর আজান দিবার কথা রে, সেই দিন ঘুম ধরিচ্ছে না। একদিন আজান দিবার কথা 24 বার উঠিছ। আরো সারা জীবন আজান দিচ্ছে, রাত নাই, বিরাত নাই, বর্ষা নাই, পানি নাই, খরা নাই, জার নাই, গরম নাই। তাও কত হুজুর আজ 5 মিনিট পরে আজান দিলেন কে? কতক্ষণ? আবার মসজিদ যাই গা লারিচ্ছে, লারে করছে এঙ্গা খুসখুস করে গা। জানেন এই মসজিদের ঝাড় দেওয়া মশা, এটা কি উপকার? আল্লাহ রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া আল্লাহ তাআলা কাবা ঘর মুছে এলেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলছেন যে ব্যক্তি তোমার তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছ, হয়তো মনে মনে হচ্ছে গুনাহ আল্লাহ মাফ করবো কি করবে না জানি না, রসুল বলছেন কেউ যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চাও তাহলে মসজিদ পরিষ্কারের কাজে লাগিয়ে দাও। আমার দেশের ইমানদাররা যদি বুঝতাম মসজিদের খেদমত এত দামি, তাহলে প্রতিদিন
একটা নতুন গামছা নিয়ে যা, বাড়ির থেকে ভিজে ফাইন করে চিপে পলিথিনিত করে মসজিদে দিয়ে যা, আপাতত 5 জনের জায়গা আমরা মুছে দিতাম। ওই মশা বাদ দিয়ে ওই খুসখুস করছে, মানে মুয়াজ্জিনক তারাবি। ওই জন্য মনে করি যে হসপিটালের নার্সেরা হরতাল করে, হাই স্কুলেরা হরতাল করে, ট্রাকওয়ালারা হরতাল করে, বাংলাদেশে মসজিদের ইমামগুলোর হরতাল করা দরকার। হ্যাঁ, কথা কন না? এই যে যতগুলা মাদ্রাসা আছে, আলু তুলে ধান তুলে ভিক্ষা করে চালাচ্ছে, কি চালাচ্ছে না? তাহলে এই যারা মাদ্রাসাত বেটাক দিয়েছে, মাদ্রাসা যারা করিছে, তারাও তো সরকার ট্যাক্স দেয় না? চৌকিদারি দেয় না? প্রত্যেক বাড়ির কয়টা করে ঘর আছে, ঘরের টাকাও নিচ্ছে। হ্যাঁ, কথা কর। তাহলে আমাকে যদি ট্যাক্স, ঘরের ভাড়া এগুলো না নিত, তাহলে ভিক্ষা করে চালার লাগে, তাই চালাবো, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমাদের থেকে সব নিচ্ছে, চৌকিদারি, খাজনা, ভ্যাট ট্যাট মুট নিচ্ছে না? তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পায়, আর আমাদের মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগবে। তার কারণ যদি ভিক্ষা করে চালান লাগে, ওরাও চালাক ভিক্ষা করে। হ্যাঁ, কথা কর। তোরাও মাদ্রাসা, তোরা প্রাইমারি ভিক্ষা করে চালা, আমরাও ভিক্ষা করে চালাবো, দেখতো কাঠটা চলে। 1 মাস চালাবের পারবে না রে প্রাইমারি, 1 মাস। ওরা ভোগ তালাক দিয়ে হেরে চলে যাবি। হ্যাঁ, কথা কর। আমাদের দুর্বলতার কারণে আমাদের ইমান আছে ঠিক, কিন্তু শক্তিশালী নাই। কালেমার জিকির করতে গিয়ে মানুষকে বারবার পাঞ্চিং করা লাগে, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। কি আল্লাহ রাব্বুল আলামিনের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নুরুল আলম, সহকারী সিনিয়র মাওলানা তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসা, বগুড়া সদর, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মন্ডল, সভাপতি বিনয়িল বাইতুন নূর জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী মন্ডল, চেয়ারম্যান উদয়পুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উদয়পুর ইউনিয়ন শাখা। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। এই 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 কি হচ্ছে, কি গপ্প বইটা? ঠিকই যাচ্ছে সাউন্ড, ওইভাবে উনকেই যাবি। থামেন, আপনি থামেন। কেবা শুনে পাচ্ছেন না আমার কথা? লোকদের আস্তে আস্তে কথা, আস্তে আস্তে ভোল্টেজ বাড়ান লাগবি। একবারে এখনই বাড়ালে আমার শেষ পর্যন্ত টেকা লাগবি তো। এবার তারি তদারকি করছে। এই যে মসজিদের মাইকের আওয়াজ, মসজিদের কাছে তার বাড়ি, এই জীবনে মসজিদ যায় না। হ্যাঁ, কথা কর। কি বক্তৃতা দুটা মানুষকে পাগল হবে, আস্তে আস্তে এমজি বাড়ান লাগবে। বিশেষ অতিথিবৃন্দ জনাব আফম নয়ন চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উদয়পুর ইউনিয়ন শাখা। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মন্ডল, সদস্য 9 নম্বর উদয়পুর ইউপি। জনাব মোহাম্মদ মোমাজ্জেদুর মোমাজ্জেদুর রহমান মুকুল ভাই, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ 3 ভাইকে ইসলাম, কোরআন, দ্বীন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম ছন্দবাদী, শাইল গুইন, না শাইল গুইন লেখা যাবে, শাল গুইন কমুকে। তাহলে সয়কের সা হর্ষিয়ার দিন তেন কি হলো? হ্যাঁ, আল্লাহ শাইল গুইন, কালায় জয়পুরহাট। তারপরে হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর MM খতিব, বিনয়িল বাইতুন নূর জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ
3-4-12 জন সবাই হাজি। আল্লাহ কয়জন হাজিকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ এই হাজি সাহেবেরা ওয়াদা করে যাচ্ছেন মক্কা মুআজ্জামায় যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ তোমার রাজত্ব। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় নিয়ামত কি? তোমার রাজত্ব। এই তোমার রাজত্ব মানে আল্লাহর কোরআন দিয়ে যে পার্লামেন্ট চলে, এর উপর নিয়ামত পৃথিবীতে নাই। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, সমস্ত হাফেজে কোরআন সহ ইন্তেজামিয়া কমিটি বর্গ এবং প্রচার মিডিয়ার মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদের উপর রসুলের মাধ্যমে। এই কোরআনটা কি আমরা দুনিয়ায় মানবো না কবরে মানবো? কারা কারা দুনিয়ায় মানবেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই দুনিয়া কোনো কোরআন মানার জায়গা। মৃত্যুর পর কোরআন মানা যাবে না। কবরে, হাসরে, মিজানে কোরআন মানার কোনো সুযোগ নাই। তাহলে দুনিয়াতে কোরআন মানা মানে কি? কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। এদের নামাজ, বাংলাদেশে কোরআনের কোনো হুকুম বিজয় নাই, খালি দুটা হুকুম চালু আছে। একটা আছে ইমানদারের ভেতরে, হলো খাতনা করা। কথা বুঝতে পারেন না? খাতনা কি? সুন্নত করা, খাতনা, এটা আছে। যদি লেখাপড়া যতই দামি হোক, চাকরি যত বড়ই হোক, যদি ঘটক শুনবার পায় যে অমুকের ছেলে MBBS ডাক্তার, কিন্তু চাকরিও পাচ্ছে, রুগীও দেখে, কিন্তু খাতনা করেনি, বা ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কতক্ষণ? কি মারাত্মক সুন্নত এটা! কতক্ষণ? আর 2 নাম্বার হলো, একটা কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ায়, কম দামের মুন্সি, আপনাকে আমাদের বাড়ি আশেপাশে বহু লোক বিয়ে পড়ায় না ভাই। লেখাপড়া তেমন নেই, মসজিদে মুয়াজ্জিনি করে, কিংবা না সামান্য লেখাপড়া, ওরাই কোনো বেশি বিয়ে পড়ায়। যারা খুব ডাকের বক্তা, এরা জীবনে বিয়ে পড়ায় না। ওই আমির হামজা কেটি কেউ নিয়ে আসবি বিয়ে পড়ানোর জন্য, এই যুক্তিবাদী কেউ নিয়ে আসবি, তারেক মনোয়ার, একজনও কানবেন। হাবিদার, এমনি হাবিদারের সুর নকল করা বহু বক্তা আছে, কিন্তু হাবিদারও কেউ এনে বিয়ে পড়াবে না। কত অত টাকা আমি দিবেরই পারবো না। একের কম দামের মুন্সি বিয়ে পড়ে দোয়া করে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের শুভ কাজ সম্পন্ন করলাম, হযরত আলীর সাথে ফাতেমার যেরকম প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ইনাদের মধ্যে আপনি ভালোবাসা সৃষ্টি করে দেন। রাহিমার সাথে আইয়ুব আলাইহিস সালামের যে ভালোবাসা তৈরি হয়েছিল, ওই রকম ভালোবাসা এদের ভেতরে আপনি কায়েম করে দেন। কি একে কম দামের মুন্সি দোয়া করে রে, তাও কবুল হয়। কথা, বেশিরভাগ লোকই বউ ভাত দিচ্ছে, 2-1টা কলমা ছেড়ে দেয়, তাতে মোর দোয়া কবুল হয়। এই বিয়ের দোয়া আর এই খাতনা ছাড়া বাংলাদেশত কিছুই চলে না। কিন্তু বাংলাদেশের নেতা এত বেশি হতে পারছেন, নেতার উপর নেতা, তারই উপর খেতা, তারই উপর খলপা। হ্যাঁ কথা কন, এত নেতা
কেউ যদি খাট খাট ঘরের মধ্যে থয়, আগে পারে খলপা, কতক্ষণ খলপা পারে, খলপার উপর যদি গদি পারে তাহলে গদির কাপড় ক্ষয়ে যায়, ছিঁড়ে দেবি। অত ওর উপর একটা পাতলা খেতা পারে, তার উপর গদি পারলো, গদির উপর আবার পারে একটা খেতা, সোলপোল যদি ছোট থাকে পেশাব করলে গদি ভিজে দেবি। ভালো একটা খেতা পারলে সহজে তাড়াতাড়ি পেশাব নিচে যাবে না। তার উপর আবার একটা পারে কম দামের চাদর, তার উপর পারে আর একটা দামি চাদর। তাহলে একটা খাটের উপর শোবার লাগলে কত খেতা। আমাদের বাংলাদেশ হয়ে গেছে এই ওয়ার্ডর থেকে ইউনিয়ন থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যত ইসলামী দল, যত অন ইসলামী দল আছে, এর কেড়ে নেতার চোটে কথা কনে রে, কথা কন, নেতার উপর নেতা শুনছে কে? এরশাদ সাহেব যখন সরকার ছিল এই দেশত, তখন কোন এত মারিং ধরিং হয়নি, কথা কন। তখন কি ওয়ার্ডে 9টা হচ্ছিল ওয়ার্ড, তখন আসলে 3 কিন্তু নেতা যখন বাড়িছে তখন কত 3 মেম্বরই খালি খাবি। আমরা কি হতে সরকার আবার করলে কি 3 ওয়ার্ড হোক, 3 3কে 9 ভাগ করলো, ভাগ করে করে বাঁচা বাঁচা দিলে তুই এটি খা, ওই এটি খা, কথা কনে বারে, কথা কনে রে, হুজুর কথা কনে আপনি। এক উপজেলা দিয়ে চলতেছিল, এক উপজেলা, সেই উপজেলা তখন মেয়র বানাচ্ছে, কথা কন না, উপজেলা হচ্ছে এখন মেয়র, পৌরসভা, পৌরসভা করে 17 জন কাউন্সিলর, এত নেতা বাড়িছে, নেতা বাড়তে 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 বাড়তে, অথচ এই পৃথিবী এমন একদিন গেছে একজন মানুষ শাসন করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত জুলকারনাইন আর 2 জন কাফের, একজন বক্তে নসর আর একজন নমরুদ, জোরে বলুন ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষগুলিকে 2 জন কাফের, 2 জন ইমানদার দিয়ে শাসনভার চালায়া মানুষকে পরীক্ষা করেছে। বান্দা তোমরা বলো তো, ইমানদারের শাসন আর কাফেরের শাসন কোনটা কম বাড়া? কি সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, বাপের চেয়ে যোগ্যতা আরো বেশি। হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম বসে আছে, একটা বিধবা আচ্ছা রিলিফ নিবে, রিলিফ মেরেছে, ওই ডালিত করে 5 কেজি আটা নিয়ে চলে, 6 কেজি আটা, ইতিহাস আছে 6 কেজি আটা নিয়ে যাচ্ছে মাথাত করে। এর মধ্যে বাতাস কোথার থেকে যেন ঘূর্ণির মতো আছে, ওই 6 কেজি আটা উড়িয়ে নিয়ে চলে গেছে। বাড়ির যা ছেলেপেলে ভাত দিবার পারেনি, খাবার দিবার পারেনি, ঘুরে চলে যাচ্ছে। আচ্ছা দাউদ আলাইহিস সালামের কাছে যাচ্ছে, বলছে দাউদ আলাইহিস সালাম আমাকে আটা দিয়েছিলেন, সে আটা আমার মাথার থেকে বাতাস উড়ে নিয়ে চলে গেছে, আমার সোলফোল না খাওয়া আছে, এখন কি করবেন করেন। তখন ওকে আবার 10 কেজি আটা দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু রাস্তার মধ্যে সুলাইমান নবী বসে আছে, কালাচল ছোট্ট সুলাইমান বসে আছে, বলছে বুড়িমা তুমি এক্ষুনি কানতে কানতে গেলে, আবার মাথাত করে তুমি নিয়ে এসেছ, আর হাসিচ্ছ কারণ কি? করছে বাবু কথা খোঁজ না, আমাকে 5 কেজি আটা তোমার বাপ দিছিল, সে আটা বাতাসে উড়ে নিয়ে চলে গেছে, আমি গেছিল তারই জন্য আবার আনবার, তা আমাকে 10 কেজি আটা দিচ্ছে, সেই জন্য না ফুর্তি হতে। তখন সুলাইমান কত খবরদার যা, আবার যা আমার বাপের কাছে যা, ওই আটা ঢেলে ধুয়ে যা যা। যেই যখন আবার ফিরে গেছে আটা ঢেলে থো, তখন কথা যে দাউদ আলাইহিস সালাম আমি আটা নেব না, আমি আটা ঢেলেলেন। কে ব্যাপার? কোথায় না কথা আছে। কি কথা? কোথায় কথা আর কি, আমি 10 কেজি আটা নেব না, শিখে দিয়েছে। তখন 50 কেজি একটা বস্তা দিয়ে দিয়েছে। আবার রাস্তায় বসে আছে, দেখা যাচ্ছে সুলাইমান নবী শান্তি, তুমি আটার বস্তা নিয়ে যাচ্ছ, কারণ এখন যা বলো যে আটা উড়ে নিয়ে গেছে ওই আটা দাও। আল্লাহু আকবার। বিচার কাক কয়, বিচার কাক কয় দেখেন, এগুলো হচ্ছে রাষ্ট্রশক্তির বিচার, এগুলো বিচারের বক্তৃতা করবো না। সোয়াব লিয়া জুম্মা ঢালিয়া গোটা জুম্মা সোয়াব দিয়ে ভরে দিছে।
এই কতক্ষণ? আর যে কয়জন নামাজ পড়ছে তারই 15 আনা মানুষ কিস্তির সাথে জড়িত। এই কতক্ষণ? ইমামতি ঘুঙ্গুর দিয়ে ইমামতি করছে, মনে হচ্ছে জিবরাইল বলছে ওটা। দেশের মানুষের যদি শান্তি না হয়, একদম আল্লাহর হেদায়েতের রাস্তা বন্ধ, মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। সব বাদ দিয়ে আগে শাসন ব্যবস্থা কোরআনের হতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কোরআন আছে আপনাকে শান্তি দেওয়ার জন্য, কিন্তু কোরআন বাদ দিয়ে শান্তি তুলে দিচ্ছে। তাড়াতাড়ি জয়পুরহাটে আলুর গাছকে পর দেওয়া লাগবে না, কতক্ষণ? সব ফেসবুকে দেখিচ্ছি, জয়পুরহাটে আলু চুরি করছে রাত্রি। এই কথা কি? তাও যারা আলু বেচিচ্ছেন আবার নিজে তুলে, একটা বিঘা জমিতে আলু হবে 120 মণ, সেই আলু 30 মণ আন্দাজে হসে, তখন ওই আলু তুলে বেচিচ্ছেন। এবার তাও 70 করে আলু পালেন, আগামী বছর আলুই পাবেন না। স্টিক আলু 30 মণ হতে জমিত, তখনই বেচিচ্ছে। ওই তো 120 মণ হলে গিয়ে তুলবার করা লাগলো, কথা ঠিক কিনা? খালি টাকার লোভে, অভাবের কারণে আমরা আলু বেচতেছি। শান্তি আছে? লাগেও শান্তি নাই। পেটত ক্ষুধা থাকলে কাই বেচিচ্ছে, কাই। এই কথা কন না? এখন শুনিন, এই কায়ের ওষুধ দিচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। গরিবের আটা বাতাস উড়ে গেল, আর তুমি বস্তা একটা নিয়ে তুমি আসিছ, চল যাও, যে আটা উড়ে লেগেছে সে আটা দিতে হবে। আল্লাহু আকবার। কি শাসক, কি শাসক আল্লাহ বানাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একটা মানুষ তামাম পৃথিবী শাসন করেছেন, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। কলের গাড়ি, কলের জাহাজ, কলের বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, তক্তে সুলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। তক্তাত বলছে 6 মাসের রাস্তায় 1 ঘন্টায় চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমান জাতিক দেখে তাম বিশ্বের কাফেরের ভূমিকম্প শুরু হয়েছিল। আর আজকে কাফেরক দেখে, ইহুদি নাসারা মুশরিকদের দেখে মুসলমান কোরআনের মধ্যে ঢুকে থাকা লাগতেছে। সব পরিবর্তন উল্টা। কারণ কি? খালি একটাই সমস্যা, কোরআনের রাজ পৃথিবীতে কায়েম নাই। এই কয়েকদিন আগে, এই 2 বছর আগে বলল আফগানিস্তান ওরা জঙ্গি। কয় না, কথা কয় না। আফগানিস্তানে জঙ্গি, এরা তালেবান, এরা হলো সন্ত্রাসী। সেই তালেবান, সেই আফগানিস্তানেরা আমেরিকার মতো রাষ্ট্র মাদানি পান্তা খেলেছে। এই কথা বলে না, ঠিক করলে না? আমেরিকার মতো রাষ্ট্র এই একবার পান্তা খেলে পাঠাতেছে দিয়ে ইসলাম কায়েম করার কারণে আজকে যারা শিক্ষিত লোক, যাদের মিডিয়া হাতে আছে, দেখবেন ফেসবুকে এই আফগানিস্তানে যেভাবে আল্লাহ ডালিম দিচ্ছে গাছে, ডালিম বেচে আফগানিস্তান পুরো চলবে। তেল আছে, সোনা আছে, আঙ্গুর আছে, আপেল আছে। পুরো আফগানিস্তানে এখন কোটি কোটি বিলিয়ন ডলার। তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে আমেরিকার চেয়েও অর্থের মান সবচেয়ে বেশি আফগানিস্তানে। আল্লাহু আকবার। 2 বছরের ভিতরে আফগানিস্তান এত উন্নত সাধন করছে, কারণ একটাই, কোরআনের পার্লামেন্ট কায়েম করেছে। আল্লাহু আকবার।
আর আমার দেশে কোরআনের পার্লামেন্ট নাই দেখে যার যার বাড়ি ডালিমের গাছ লাগাননি আগ্নের মধ্যে ডালিমের ফুল আলো কুড়ি ধরলো এত বড় না হতি মধ্যে দিয়ে ফাটিয়া সাদা ওটি 50 টাকা এই কথা কন না বাড়ি বাড়িতে দেখে যাচ্ছি আমি কি গাছত আম ধরে ফাল্গুনের 15 তারিখে মোট আমের মুকুল মশা খায় ফেলে দেয় যখন কুড়ি হয় কুন্ডি বাঁধতে এক ঝড় পানি হয় মোটটা আম পড়ে দেয় ঝরি আসে পড়ে দেয় আম যখন কুঁয়ে হয় তখন দেখা যায় লুসো হয় এমনি আম পড়ে যাচ্ছে তার কারণ কি এটা গজব আমার আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ আমার আল্লাহ বলেছেন জমিনে যখন আল্লাহর দেওয়া বিধান আল্লাহকে ভয় করার নিয়ম নীতি কায়েম হয় আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেই যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ভয় করার নিয়ম নীতি আইন কানুন জমিনের ভিতর চালু না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানের দরজা জমিনের বরকতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে না তাহলে বরকতের দরজা খুলতে আগে আল্লাহর আইন কায়েম করা লাগবে কথা ঠিক কিনা বর্তমানে তাম পৃথিবীতে রাষ্ট্র সরকারকে রাষ্ট্র শক্তিকে ভয় করার আইন কায়েম আছে যার কারণে দেখা গেল সাগরের ভেতরে কয়েকটা ট্রাক নিয়ে কয়লার জাহাজ ডুবে ডুবে হাজার হাজার মানুষ মরে গেল আমাকে দোয়া দেখিতে হচ্ছে বাঁচাও বাঁচাও করে চিৎকার করিচ্ছে সাগরের ভেতর জাহাজ ডুবে গেল এটা গজব এটা গজব কতক্ষণ এটা ডুবে গেল কারণ কি হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই বিধবাকে বললেন তুমি বস্তা ফেরত দাও বলো যে আটা নিয়ে গেছে ওই আটা তুমি দিয়ে দাও তাছাড়া আমি যাব না সুলাইমান আলাইহিস সালাম ওখানে বসে থেকে বারবার ফিরে দিচ্ছে দাউদ আলাইহিস সালাম এটা বুঝবার পারছে তোর বুড়ি কথাকে তোমাকে ফিরে দেয় কে কইছো ঘাটার ধারে একটা চ্যাংরা আছে উনি আমাকে যাবারই দিচ্ছে না আল্লাহু আকবার তো আছে ওটি কোথায় ওটি আছে যে কয়বার গেছি ফিরে সেই কয়বারই আমার ফিরে দিছে দা বাপে চলে গেছে দা কইছে সুলাইমান তুই এটা কি করছো বা এই বুড়া মানুষ 5 কেজি আটা উড়ে লেগে গেছে তাই জন্য আমি 1 বস্তা দিস তুই ফিরে দিল কে কইছে আব্বা এটা ন্যায় বিচার হলো না ন্যায় বিচার কি ওই যে আটা উড়ে লেগেছে ওই আটা আল্লাহু আকবার তো কইছে ওই আটা উড়ে লেগেছে আমি কেমনি গোছামো কইছে না ওই আটা দিয়ে কি হচ্ছে ওই তথ্য আগে তুমি লাও তারপরে আর বিচার হয়ে পড়ে কিন্তু দাউদ আলাইহিস সালাম তো বাতাসও হাজির করে পারেনি কিন্তু আল্লাহ তাআলা এই সুলাইমান আলাইহিস সালামকে এমন শক্তি দিয়েছে ওই ওই কইছে আব্বা তাহলে আপনি যদি বিচার করে না পারেন তো আমি করি কি মরদ রে বা কালা চললে দাউদ আলাইহিস সালাম বললেন এ বেটা বিচার শুরু কর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হাজির করলেন বাতাস তাড়াতাড়ি করে জবাব দাও এই বিধবার আটা তুমি উড়ে নিয়ে গেছো কি কাজে ব্যয় করেছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বলো এই আটা যদি ফেরত না দাও তোমার খবর আছে জোরে কর আল্লাহু আকবার বাতাস বলে হে সুলাইমান আমি এই আটা নিয়ে যা কোথাও নষ্ট করি নাই বলে তুমি কি করেছো বলি আটা নিয়ে যা আমি সাগরের ভিতরে আল্লাহর একজন বান্দা ঠিক মতো যাকাত দিত দান খয়রাত করত এত ইমানদার এত মুত্তাকি ওই মুত্তাকির কয়েকটা জাহাজ দরিয়ার ভেতর দিয়ে যাচ্ছে মাল নিয়ে একটা জাহাজে হাজার হাজার টন মাল আছে ওই মাল সহ জাহাজ ফুটা হইয়া
পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, কোথায় কি পাবা, তাড়াতাড়ি করে এই জাহাজটা তুমি ডুবন্তর হাত থেকে তাড়াতাড়ি রক্ষা করো। আমি আল্লাহর হুকুমে ওই জাহাজটা রক্ষা করার জন্য কোথায় কিছু না পাইয়া এই বিধবার মাথার উপর থেকে আটা উড়ে নিয়া খামরি তৈরি করে ফেরেশতা ওই লিকটা বন্ধ করার কারণে হাজার হাজার টন মাল ওই মালিকের বেঁচে গিয়েছে। ধরে কন মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ এখন লাইনও যাচ্ছু। আল্লাহু আকবার। তাহলে এখানে যাকাত দেওয়া জরুরি আছে না নাই? ওই ব্যক্তি যাকাত দিছে দেখে তার জাহাজ ডুবতে দিল না কে? আর হাজার হাজার মন আলু কোলেস্টোর হয়। মাদ্রাসার ছাত্ররা যায় আদায় করবে, আর ভাইয়ানা আলু দেন করছে, ঘুগরি যেগুলা সাত করতে সেগুলো লিয়ে যা। হ্যাঁ কথা কয়। গরিব মিসকিন যায় কয় কোদালের কোপ যেগুলা লাগিয়েছে সেগুলো ধুয়ে খা, আর ভালো ভালো গুলা নিয়ে যা কোলেস্টোর থুয়া। হ্যাঁ গিন্নির চাপে তাড়াতাড়ি বেঁচে ফেলে দিয়েছে। এইবার আলু যারা বেশি ছিল আগে ভাগে তারা এখন পর্যন্ত গাল খাচ্ছে। বউ করছে তোমাকে মানা করতো না, বেছো না, তুমি এগুলা কাম করলে গে। কোনটি 70 আর কোনটি 10 কথা কর। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন বাতাস তাড়াতাড়ি করে তুমি আর ব্যবস্থা করো, যার আটা দিয়ে এত বড় একটা জাহাজ রক্ষা পেল, তাহলে এই লোকটার আটার এত দাম, তুমি তাড়াতাড়ি করে আর ব্যবস্থা করো। আমার বাবা 50 কেজি আটা দিয়েছে, আমি ফেরত দিয়েছি, এই বিধবার সংসারের কি অবস্থা হবে, তুমি তাড়াতাড়ি লাইন দাও। কয়েকদিনের ভেতরেই ওই জাহাজের মালিকের কয়েকটা জাহাজ ভর্তি মাল দরিয়া দিয়ে আসতেছে, কিন্তু তীরের কাছে আসার পর ওই জাহাজের মালিকটা, যে জাহাজ ডুবু অবস্থায় পৌঁছে গিয়েছিল, আল্লাহর কাছেও প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ তুমি যদি আমার এই ডুবন্তমুখী জাহাজকে তুমি একটু জাগিয়ে দাও, মাল যদি নামানোর সুযোগ করে দাও, আমি এতগুলি জাহাজ মালের ভেতরে এই জাহাজটা আমি মানুষের কাছে দান করে দেব। নিয়ত করছে, তুমি খালি বাঁচিয়ে দাও। আমরা কই না গরু কুরবানি, গরু বাড়িতে আছে হাল গরু, অগদি ব্যারাম হয়ে মরে যাচ্ছে, তখন কম তার ঠেলায় কুরবানি নিয়ত করে। কথা কয় না কে হুজুর? কইছে আল্লাহ তুই এই গরু এই বকরি যদি বাঁচিয়ে তোর, তাহলে কুরবানি তোমার আল্লাহ। আল্লাহ তাই কবুল করে রে। মেলা মানুষকে করে গরু বাঁচা গেছে আমি দেখেছি, পরে ওই বছর আর কুরবানি দিচ্ছে না, করছে হুজুর গাব হচ্ছে, তাহলে তুই এইবার বাচ্চালে আবার দিস। 3-4 বছরও কুরবানি দেয় না, পরে দেখা গেছে ওর 2 বছর মরে গেছে। আমার ভাইরা, 1 সপ্তাহ হলে হবে ওই জাহাজের মালিক পথে পথে ঘুরতেছে, সন্ধান পায় না কার দ্বারা আমার এই জাহাজটা রক্ষা পেয়ে গেল। খুঁজতে খুঁজতে জাহাজের কাপ্তান নিচের দিকে দেখলো যে কোথায় লিক হয়েছিল, একটু দেখি, নেমে দেখে ওই জায়গায় বড় 5 কেজির একটা আটার খামরি চটাস করে লেগে দেওয়া আছে। আটা দিয়ে জাহাজের লিক বন্ধ করছে কে? আল্লাহ। এরপরে খুঁজতে খুঁজতে দাউদ আলাইহিস সালামের দরবারের দিকে আসতেছে ওই জাহাজের মালিক, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমার একটা জাহাজে এত মাল আছে, আমি তো এত লোক তো আমি একত্র করে দান করতে পারবো না, আপনার কাছে পুরা জাহাজের মালটা দান করে দেব, যাতে করে গরিবেরা সমানভাবে পেয়ে যায়। যখন দাউদ আলাইহিস সালামের কাছে এসেছেন, ওই যে বিধবার আটা যে উড়ে নিয়ে গেছে, সুলাইমান আছে, বাপ আছে, বেটা আছে, 2 জনই বলতেছে আব্বা আব্বা কোন মানুষকে আপনি আটা দিবেন? যে মানুষের আটা দিয়ে জাহাজ রক্ষা পালো, পুরা মাল ওই বিধবাক দিতে হবে। যে মানুষের ঘরে ভাত নাই, যে মানুষের ঘরে অন্ন নাই, ওই বিধবা মহিলা সামনে হাজির,
দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন পুরা জাহাজের মাল এই বিধবায় হকদার। 6 কেজি আটা দেয়া হাজার হাজার টন মাল পালো। এরই নাম ইসলাম কইল দে, এরই নাম ইসলাম। আপনি যদি ইচ্ছা করে 1 বস্তা আলু আলহেরা মাদ্রাসা, এই মাদ্রাসা, ও মাদ্রাসা ইচ্ছা করে যদি দিলেন হিনি ভালো ভালো গুলা, তাহলে আপনার আলু পচলো হেন না কি? আবার ইনকে কুয়াশা হলো হেন না। এগুলো আমাদের জন্য হচ্ছে হাত খারাপ দুনিয়া খারাপ, হাত ভালো দুনিয়া ভালো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুলাইমান নবী পুরা পৃথিবীর বাদশা, জুলকারনাইন পুরা পৃথিবীর বাদশা, মানুষ শান্তিতে বসবাস করেছে। কিন্তু যখন নমরুদ সরকার হয়েছে দেখা গেল 40,000 মানুষ হত্যা করেছে খালি ইব্রাহিম যাতে পৃথিবীর জমিনে না আসতে পারে। কাফের হয়, কাফের ক্ষমতার দায় আগে মানুষ হত্যা করে, কথা ঠিক কিনা? ফেরাউন ক্ষমতায় গেল দীর্ঘদিন পর, যখন মানুষ ভুলে গেল মুসলমানের আর কাফেরের অত্যাচার, মুসলমানের শাসন ব্যবস্থা শান্তির যখন ভুলে গেল, মাঝে মধ্যে আবার ফেরাউনক পাঠালো যা। এখন মানুষের মনে আবার স্মরণ করে দে কাফেরের শাসন আর ইমানদারের শাসন কত কম বাড়া। আজকে যদি কোরআনের শাসন আমার বাংলাদেশে যদি কায়েম হতো, এক হুকুমের দ্বারা বাংলাদেশে নামাজি হয়ে যেত। বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, যারা বেনামাজি এরা কি সুখী আছে? এর কি কোন টেনশন আছে? সব সময় টেনশন। আপনাকে আমাকে বাংলাদেশে কয়েকদিন আগে ভোট হলো না ভাই, কথা বললেন না কা? ভোট হলো না, মেলা পার্টি দাঁড়াচ্ছিল বুঝছেন, বহিষ্কার নেতা দাঁড়ায়। দাঁড়ায়নি? আপনাকে ইতিপূর্বে বহিষ্কার নেতা দাঁড়ায়নি, দাঁড়াচ্ছে আমাকে নন্দীগ্রাম কাহালু দাঁড়াচ্ছে বহিষ্কার। তো এখন কথা কন্ত যে দলের নেতার কথা না শোনে ও কি তো বহিষ্কার করে। এই বহিষ্কার নেতা যদি কেউ নিয়ে থানার তদবিরের জন্য যায়, তো ওই মূল দলের নেতা ফোন করে থানার কবি যে স্যার উনি কোন আমাকে বহিষ্কার নেতা, ওর কথা যান শোনেন না। তার মানে বহিষ্কার নেতার থানার কোনো অফিসের দাম আছে ভাই? তো কতক্ষণ নেয় না, কতক্ষণ দাম আছে? দাম নাই। কিন্তু এখন দেখেন আমরা রাজনৈতিক দলের নেতারা বহিষ্কার হলে যারা বহিষ্কার করে তারা বগল বাঁধায়, আর যারা বহিষ্কার হয় তারা দুঃখ করে, কথা ঠিক কিনা? কি ভুল করছি রে, কি ভুল করছি, কথা ঠিক কিনা? কাল কি ক্ষমতা, আজ কিচ্ছু নেই, বহিষ্কার হলি শেষ। কিন্তু আমার নবী বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো, রাসূল বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তার মানে কি, যারা ঈমান আনার পর নামাজ আদায় করে না এরা নবীর দল থেকে বহিষ্কার। কি বহিষ্কার? নেতা বেনামাজি ই যদি 2 লাখ টাকার কুরবানি দেয় আল্লাহ কবুল করবি? হ্যাঁ, বহিষ্কার যে নেতা বহিষ্কার করলো, রসুল নিজে বললেন যে নামাজ কাজা করলো, নামাজ আদায় করলো না, ই আমার বহিষ্কার, আমার দলের থেকে বহিষ্কার। এই নেতা কিয়ামত দিন সুপারিশ করবি? হ্যাঁ, ফেরেশতা যদি জান্নাত বিলে নিয়ে যায় তখন নবী কবে ওটা আমার বহিষ্কার। তাহলে এই লোকগুলোকে বাঁচাবি কে? এই বক্তৃতা করে বাঁচান যাবে? এই লোকগুলোকে বাঁচাতে গেলে সবচেয়ে জরুরি কোরআনের হুকুম। আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি আমির হও, আমি আল্লাহ বলে দিলাম তুমি 4টা হুকুম চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ
না বা অন্যায়ের নিষেধ, এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি চালু করে দেয়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। তবলিগের বক্তৃতায়, মৌলবীর বক্তৃতায়, কোন পীর সাহেবের বক্তৃতায় নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হতো, বাংলাদেশে 10 থেকে বৃদ্ধ সুস্থ ইমানদারেরা সব নামাজি হয়ে যেতাম। আল্লাহর আইন কায়েম না হওয়া পর্যন্ত রাষ্ট্র শক্তি যতক্ষণ আইন জারি না করবে, ততক্ষণ পর্যন্ত সমাজে নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। আজকে বক্তৃতার মনে বক্তৃতা চলছে, নেতার মনে নেতৃত্ব চলছে, কিন্তু 52 বছর স্বাধীন হলো, বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হলো না। কি কথা কন নাকি হুজুর? হয়তো জুতা চুরি বন্ধ। বাংলাদেশে কয়েক কোটি পুলিশ, এত সেনাবাহিনী, বিডিআর, বিএসএফ, কিবেন কত আনসার ভিডিবি নাই? অথচ জুম্মাত বগুড়ার টাউনে যা নতুন স্যান্ডেল কিনে বা পুরানে যা ব্যবহার ভালো, বাইরে থুয়ে খালি অজু করতে জুতা কালি তোলা চলে যাবে। আবার মসজিদ একটা আল্লাহর ঘর, এই সাদা দুইটা মনে করেন জুতার তলা, এইভাবে জুতা ধরে ওই অজু করে জুতা এইভাবে ধরছে। মুসল্লি জুম্মাত ঢোকার আগে জুতো ঢুকে। হ্যাঁ হুজুর কথা কোন ঢাকা? হ্যাঁ জুম্মাত করলেন না, এই করলে কথা বললেন না। আবার কেউ কেউ জুম্মার আগে ওই নামাজের আগে বাস্কর থাকে না, সেজদার আগে ইনকে বাস্কর আছে, ওটি থুয়া নামাজ পড়ছে, চোখ মুজে নামাজ পড়তে পড়তে মাঝে মধ্যে চোখ মেলে থাকে জুতো আছে নাকি। কি হুজুর কথা কি? হ্যাঁ মুরব্বী কি কর, কি কর বসে অসুবিধা হচ্ছে বা দা শুকে দা দা তোমার দিয়ে আছে না বাবা, দা ময়না দা যা না হয়। কোরআনের মাহফিলে আসলে ছোট বাচ্চা তো আর একটু অসুস্থ, ঘুম ধরবি। মসজিদ হলো ঘুম ধরার জায়গা। কিন্তু আমার জীবনে 45 বছর বক্তৃতা, আমার সবার ঘুম পাড়ার মরদ কেউ এখনো জন্মেনি। বাবু মানে আটা দিয়ে বসে থম আমি কি কথা কর। এই বাংলাদেশে এখন বর্তমানে যত মানুষ আছে, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা কে বলেছেন? তাহলে রসুল আমাদেরকে বলেছেন, তাহলে আমাকেও পড়তে হবে। কতক্ষণ আবার আল্লাহ রসুল এই আয়াতকে এত শক্তিশালী করছেন হাদিস দিয়ে। রসুল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা যদি ফরজ হয়, তাহলে এই ফরজ যদি কেউ তরক করে তাহলে কি গুনাহ? কোন কি গুনাহ? কবিরা গুনাহ। কেউ যদি ফরজ তরক করে কবিরা গুনাহ। বাংলাদেশে 18 কোটি ইমানদার আছে। বর্তমানে আমি 3টা গ্রামের সার্ভে করে দেখেছি, নিজে চোখে সার্ভে করে দেখেছি। এই 3টা গ্রামের সার্ভের দ্বারা 68,000 গ্রামের আমি একটা রিপোর্ট তৈরি করেছি। আমি আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে এখন বর্তমানে 7.5 কোটি মানুষ 10 থেকে 66 বছর পর্যন্ত যাদের বয়স, এদের ভেতরে 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দিয়ে লারেনি। আচ্ছা তাই কোরআন লারেনি পরিচয়? হ্যাঁ, তাহলে কোরআন পড়া ফরজ, এরা লাড়লো না, তাহলে পড়লো না। 7.5 কোটির আমল নামাত কি গুনাহ হলো? কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, যারা ডাইরেক্ট গাড়ি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জীবনে কোরআন পড়ে না শতকরা 3 জন ছাড়া। মুরগির পিকআপ লিয়া কাওরান বাজারে যায়, এত জোরে সুরকি মারে, হানিফ গাড়ি ওয়াক দেখে ভয় করে। গ্রামে গ্রামে
10 জন 12 জন করে মানুষ কাজ করে, চুক্তি কাম করে, আমাকে ওই দিক ধান কাটবে দেয়, আপনাকে এই দিক থেকে। হঠাৎ মঠাৎ 2-1 জন খালি নামাজ পড়ে, তাও ফজর মাগরিব আর পড়ে না। যারা চুক্তি কাম করে এরাও কোরআন পড়ে না। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার যদি কোরআন পড়তো, তারা অর্থ বুঝতো, নিজেরা জানতো, তাহলে বাংলাদেশে সুদ চলতো না, বেপরদা চলতো না, জেনা চলতো না, চুরি চলতো না। তাহলে এগুলো যেহেতু চলতেছে, বোঝা যায় এরা কোরআন পড়ে না। কথা কয়? যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরাও পড়ে না। মসজিদের ইমাম ইমামতি করি, বাড়ির জীবনে কোরআন পড়ি না। ওই যে 22 বছর আগে লেখাপড়া করে যা শিখেছি, ওটাই খালি ডিমের লাগান, ইপিট একদিন উপিট একদিন ভাজিচ্ছে। কথা কন, লাভ কি হলো? এটা তো গেল না পড়ার দল। আর একটা জনগোষ্ঠী, এখানে 12 আনা লোক আছেন, তারাবির সময়, রোজার সময় তারাবি পড়েন আপনারা? এই বাংলাদেশে 52 বছরে 52 মাস তারাবি হলো। কতক তারাবি খতম সূরা তারাবি, আর কতগুলো সূরা তারাবি, কত খরম তারাবি। যত ইমাম বাংলাদেশে ইমামতি করে তারাবির, আল্লাহর ইজ্জতের কসম, যত মুসল্লি তারাবি পড়ে, এদের ভেতরে 5 ওয়াক্ত নামাজি লোক বেশি থাকে। একটা ইমাম কোনদিন 1 মাসের ভিতরে কোরআনের 10টা আয়াত মুসল্লিদেরকে শোনায় না। তাহলে আসলে দেখা যায় বাংলাদেশে কোরআন পড়ে না, জানে না, শোনে না। যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় এরা হলো তুলসী। কি যারা কোরআন পড়েন এরকে ভিজিট বেশি, এরকে জেল নাই, জুলুম নাই, কিচ্ছু নাই। হাফিজারও গানবেন, কোনো টেনশনই নেই। তাইরি গানবেন, কোনো টেনশনই নেই। ওরা কোথা আমরা জেকের করে এমন লাভ মারবো, ওই পার চলে যাবো। কথা ঠিক কিনা? হ্যাঁ, আর একজন জেকের করছে, খালি হুক্কো হুক্কো করছে। হ্যাঁ, কথা কর। কে আবার কিছু করতে জেকের করত দিয়ে দেখা গাচ্ছে রে। হ্যাঁ, কথা কর। কোরআন আছে মানুষগুলিকে শাসন করার জন্য। যদি কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলাদেশে তাম ইমানদাররা যদি কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, কোরআন জানতাম, আমার বাংলাদেশে সুদ চলতো না, চুরি চলতো না, জানা চলতো না। আমার আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? অথচ বাংলাদেশে এত সুদের কিস্তি, এত সুদ ভিত্তিক অর্থনীতি চলার কারণে আমাকে কত ক্ষতি হচ্ছে কেউ উপলব্ধি করতে পারছে না। ইমাম সাহেবরা ইমামতি করছে ঠিক, কিন্তু মুসল্লি জান্নাতে যাওয়ার ফর্মুলা দেয় না। খালি শুক্রবারকে ঘুঙ্গুর দিয়ে আমরা দুম্বাই যাচ্ছি, আল্লাহু আকবার। অনেকক্ষণ পরে, অনেকক্ষণ পর, অনেকক্ষণে সানা পড়তেছে, পড়ার পর তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লো লেনি সুরে কেরাত ধরছে, তখন পিছন থেকে মুক্তাদি করছে, হ্যাঁ আরে ইমাম পাশি রে, জীবন শান্তি। কিন্তু ইমাম যদি বলতো কে কে সুদের সাথে, অর্থনীতির সাথে জড়িত, হাত তোলেন, তখন ইমামক বলবি তুই আগে ভালো আছিস, এখন খারাপ। হ্যাঁ, কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, কোরআন শরীফে একটা নেকির কাজ করলে 10টা সওয়াব, একটা ভালো কাজ করলে একটা নেকি। আর কোরআন শরীফে একটা অপরাধ করলে 70টা অপরাধের সমতুল্য। সেই অপরাধ বাংলাদেশে থাকার কারণে ঈমান রাখা কঠিন হয়ে যাচ্ছে। যদি বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার আল্লাহ হারাম করেছেন সুদ, সেই সুদ বাংলাদেশের ঘরে ঘরে চালু করে দেওয়া হয়েছে। যদি বলুন ঠিক কিনা? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কোন কিস্তি আছে কিনা?
আমি রিপোর্ট নিছি বহু মসজিদের ইমামরা কিস্তির লোন লেছে, ইমাম সুদভিত্তিক কিস্তির লোন লেছে, তা উই লাইনি আর একজনক দিয়ে তুলিছে, উই সরাসরি গেলে ইমাম মুক্তাদি জোপাবিত কেরে কিসের কারণে ইমাম সুদের কাছে যাচ্ছে? কারণ কি? মসজিদে ইমামের বেতন নেই। হ্যাঁ এই কথা কোন টাকা? একটা খ্রিস্টান বাড়িতে কাজ করে, আমার বাড়িতে আপনার বাড়িতে কাজ করে, কমপক্ষে 4,000 টাকা মাস, আবার ভাত দেয়, বিড়ি দেয়, থাকার টাকা দেয়, সব দেয়। হ্যাঁ, আর একজন মুয়াজ্জিন, একজন ইমাম, এর বেতন নেই 3,500 4,000 টাকা বেতন দেখা। হুজুর এত টাকা কি করেন আপনি? না, এটা কতখানি জুলুম। আপনি যদি বেতন কম দেয়, ওই ইমামের যদি টেনশন তুলে দেন, যে সময় 300 টাকা কেজি রসুন নেই, ওই 3,000 টাকা বেতন দিয়ে কি করবি? ওই জীবন ওর ভোগ 200 গ্রামের একটা প্যারাশুটের তেল কিনে দেবার পারেনি, ওই জীবনে কুরবানি দিবার পারেনি। গ্যারান্টি দেন, একবার গ্যারান্টি। ওই কুরবানি দিলে হয় ঘুঘুর বাচ্চা দিবি, না শারক, না পেশা ধরে দেওয়া। মিয়া, ইমামের যদি টেনশন থাকে, অভাব থাকে, ইমামের স্ত্রী বেপর্দায় থাকে, পুরো জামাতের নামাজ হবে না। মাথাটা খারাপ কথা। একটা প্রাইমারি মাস্টারের বেতন 32,000 36,000, আর আপনার একটা মসজিদের ইমামের বেতন নাই। আপনি কোন সাহসে কোন যে ইমামের বেতন কম, আর বাড়ির যে কি অভাবে আছে সেটা আমি বুঝিচ্ছি, আপনি তো বুঝিচ্ছেন না। ওর গায়ের জামায়ানা খালি ইস্ত্রি করে লিল দিয়ে ঘুরিচ্ছে, দেখো হুজুর বোধহয় টাকার বরকত আছে রে। একটা মসজিদে মোতাল্লির বেটা বিসিএস পাস করে ওই চাকরির ভাইবা রিটেন পরীক্ষা দিতেছে, চান্স পাচ্ছে। এখন ভাইবা দিবার কাছে শুক্রবার দিন ভাইবা দিবার কাছে ঢাকাত, আর মোতাল্লি ও কত ইমামক দিয়ে হুজুর না দোয়া করবেন হুজুর যাতে আমার বেটার না চাকরি হয়। হুজুরকে মিলেত পরে সেই দোয়া করছে। দোয়া করার পর শেষে যা কথা, আল্লাহ মোতাল্লির বেটার চাকরি হোক, আমিও চাই, আপনি দেন, দোয়া করে দেন, আল্লাহ দেন, দেন, দিয়ে দেন। ইমাম মোতাল্লি খুশি হয়ে গেছে। আবার মধ্যে মধ্যে 2 বেলার লাখটা নিচে, উনি বুঝে পারলে তাহলে কান দিচ্ছে ইমাম, খুব খুশি। শেষে যা তুই কত ইমাম কত, আল্লাহ চাকরি হবি কিন্তু বেতন আমার লাগান হওয়া লাগবে। ওর জায়গায় 3,000 টাকা বেতন, ওরই যাতে 3,000 হয়। তখন মোতাল্লি নামাজ পড়া মহিলাদের পরে হাত ধরে যায়, হুজুর কম টাকা খরচ হয়নি আমাকে বিশেষ পর্যন্ত পড়াতে, আপনি আপনার মতো বেতন করলেন কে? করছে কে? আপনি তো মেলা দিন হলো করছে, আমার 3 মাসের বেতন বন্ধ, আপনার টাকা চাইলি কন হুজুর আপনার টাকার বরকত বেশি, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দেবো কথা। একটা ইমামের যদি সকল দায় দায়িত্ব মুক্তাদিরা বহন না করে, ওই ইমামের যদি দুঃখ থাকে, অভাব থাকে, অনাটন থাকে, কারোর নামাজ হবে না। আমি হজে গেছিলাম 18 সালে সৌদিতে, যায় ওই খাদিম, বাংলাদেশের খাদিমের সবুজ পোশাক গাওতে থাকে, ওদের বললাম ভাই এই হাইরেম শরীফের ইমামের বেতন কথা না কবেন, যাহা করছি আমার উপর কি রাগ, খবরদার এই কথা কেউ দান শোনে না, আপনাকে অ্যারেস্ট করবি। ইরে বাবা কে করছে, আপনি কে ইমামের বেতন শুনবেন? তাই আমি বললাম ভাই কাউকে কমনারে না, কানে কানে কন্ত ঘটনা কি, কত বেতন? আবার ওই কথা তনির ডাকে যা মাতাবের সাইডও তো আমাকে কলো যে ভাই শোনেন, আপনি তো আমাকে দেশের লোক, যুক্তিবাদী মানুষ, শোনেন আপনার বক্তৃতা আমরা শুনি, চিনবার পারছি। তো কথা হলো কি, হেরেম শরীফের ইমামের বেতন কত এটা বলা যাবে না, শোনা যাবে না। এই ইমামকে মাসের 30 তারিখে খালি চেক দেয়, ব্লাইং চেক দেয়, যে খালি চেক আপনার এই আগামী মাসে কত টাকা হলে এই মাস যাবি আপনি লিখে নেন। মানে আর আমাদের দেশত কমপক্ষে 40 বার সালে গিয়ে এক কিস্তি দেয়। তাহলে আমাদের দেশে, আমার ইউনিয়নে 74 জন মসজিদের ইমাম, তাই 14 জন কুরবানি দেয়, আর বাদ বাকি একটা ইমাম কুরবানি দেয় না। অথচ মুক্তাদি লাখপতি মুক্তাদি তার পাশে নামাজ পড়ে।
কুরবানির দিনে ওই ইমামক মিসকিনের ভাগে 10 কেজি গোস্ত দিয়ে কয় হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত দিয়ে কার জন্য দোয়া চাচ্ছিস? কথা কনে রে, কথা কনে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে সব জায়গায় ঘাটতি পড়ে যাচ্ছে। খালি আল্লাহ বরকত দেওয়ার জন্য রেডি। এখন মসজিদের দ্বারা যাচ্ছেন না, তার কি ঘাটতি শোনেন। মসজিদে ঢোকার সময় দোয়াটা কি কোন তো সকলের মুখস্থ আছে, বুঝছেন? ওই শুক্রবার দেওয়া ওটা সাইনবোর্ড দেখে দেখে মুখস্থ করছে। কি হ্যাঁ হুজুর, কি ওটি লেখা আছে আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতিক, এরা মুখস্থ করছে। কিন্তু এর অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরের ভেতর ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। নামাজ হয়ে গেল, বাড়াচ্ছেন, তখন কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তার মানে কি? আল্লাহ, তোমার ঘর থেকে আমি বাইরে যাচ্ছি নামাজ শেষ করে, তুমি আমার জন্য জমিনের বরকতের দরজা খুলে দাও। এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা বোঝা যায় বরকতের টাওয়ার আর হলো রহমতের টাওয়ার হলো আল্লাহর ঘর। যারা মসজিদে গিয়া নামাজ আদায় করবে তারাই বরকতের হকদার, তারাই রহমতের হকদার। জোরে বলুন ঠিক কিনা? এই যে কালায়ের আজকে বিনইল গ্রাম, বহু বাড়ির ভেতরে টাওয়ার পায় না। কতক্ষণ? একটা বাড়ির ভেতর টাওয়ার নাই, কিন্তু বাইরের জানলার কাছে টাওয়ার থাকে। যেখানে টাওয়ার আসবি সেখানে মোবাইল থয়। কতক্ষণ না? এই পুরো টেবিল বাড়ি, এই উত্তরের ঘরের এই মুরত টাওয়ার পায়, ওটি মোবাইল থিয়েছে, এই মুরত শুয়ে আছে। কত কোনে বাড়ি এটি শুয়ে আছে, ওটি টাওয়ার আছে, ওটি মোবাইল, এটি শুয়ে আছে। ওটি যখন বাজে উঠবি, দৌড় মারে উঠি। মোবাইলের যেখানে নেটওয়ার্ক সেখানেই টাওয়ার পায়। আপনি ইমানদার হিসেবে রহমতের টাওয়ার হলো মসজিদ, বরকতের টাওয়ার হলো মসজিদ। আজকে বাংলাদেশে 12 আনা লোক বেনামাজি হওয়ার কারণে ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে পরিবারে রহমত আর বরকতের দরজা বন্ধ হয়ে আছে। দোয়া মুখস্থ আছে কিন্তু যায় না। আলুর গাছ লাগাছেন, সবার থেকে শুনেছেন ভাই আলুর গাছ কেমন পৌঁছে যাচ্ছে রে, কি ওষুধ দেওয়া যায়? একজন কত রিডুমিল, আরেকজন কত রিডুমিল গোল, আরেকজন কত অ্যামেস্টার টপ, আরেকজন কত স্কোর। 15 জনের থেকে শুনে 16 নম্বরে যাই কছে যে 4 জন মানুষের ঔষধ একই কথা মিলে গেছে, সেই ওষুধ নিয়ে আলুর গাছত দেয়। কতক্ষণ? আলুর গাছ মরবার লাগলে মানুষের থেকে শোনে, কিন্তু আর ইমানত পচামুনা ধরছে। 60 বছর হলে ওই বাচ্চা আছে, কাউকে কয়নি। হ্যাঁ ময়না, তাহলে কি অবস্থা হবে? আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে যখন ফাসিকের সংখ্যা বেশি হবে, আমি আল্লাহ আমার তরফ থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে দেখা যাক
কারা কারা ফাসেক। এই ফাসেক আমরা মনে করি বিভিন্ন আলেম ওলামারা বলে দাড়ি যারা কাটে তারা ফাসেক, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আটটা মহব্বত যদি 3টার থেকে বেশি হয় আমার আল্লাহ বলেছেন এরা ফাসেক। এর ভেতরে দাড়ি কাটার কথা নাই। সূরা তাওবার 24 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হুজুর আছে নাকি আয়াত? সূরা তাওবার একটা আয়াত হলো 24 নম্বর। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, সন্তানদের মহব্বত, স্ত্রীদের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, তোমাদের উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, তোমাদের বাড়ি ঘরের মহব্বত, এই 8টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ওয়া রাসূলিহি রাসূল হইতে ওয়া জিহাদিন ফি আল্লাহর দ্বীন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি তোমাদের মহব্বত ওই 8টার প্রতি বেশি হয়ে যায় ফাতারাব্বাসু হাত্তা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর পক্ষতে হুকুম না আসে শেষ বিদায়ের জন্য আজরাইল হাজির হওয়া, এই হুকুম পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কখনোই হেদায়েত দেয় না। আল্লাহ বলেছেন যে আল্লাহর দিন বিজয়ের জন্য তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। এখন এই কথা কলি জিয়েদি বই দিয়ে আমাকে ধরে জেলের তোলে কে ভাই, এটা কি অপরাধ লয়? কোন তো এটা কি? আল্লাহ বলছেন যে সবচেয়ে সবচেয়ে ভালোবাসার বান্দা তারাই যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। আল্লাহু আকবার। সূরা আস-সাফ 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন মানুষগুলির ভিতর থেকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা আল্লাহ রসুলের যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে মক্কাতে থাকলেন, দাওয়াত দিলেন 13 বছর। 13 বছরের একটু পূর্তির একটু আগে আল্লাহ রসুল হঠাৎ করে একদিন কাবা ঘরের ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে একটু ঠেস দিয়ে বসে আছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনার কারণে মার খেয়ে জুলুমে শেষ হয়ে যাচ্ছি। হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবেন না? আল্লাহ নবী সোজা হয়ে বসলেন, বললেন রে খাব্বাব, খবরদার খবরদার, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি তাড়াহুড়া করো না, আমি নবী বলছি খবরদার খবরদার। আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোশত ছিঁড়ে দেওয়া হয়েছিল, করাত দিয়া কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলিয়ে চড়িয়ে হত্যা করা হয়েছে। তারপরও এত অত্যাচার নির্যাতনের কারণেও তারা 1 ইঞ্চি দিনের রাস্তার থেকে সরে যান নাই। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করবে, একা একা যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। এই কথা যখন বললেন হযরতে খাব্বাব মুস্কি হাসি দেয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন। হুজুর তাহলে সামনে ভবিষ্যৎ ভালো, আলহামদুলিল্লাহ। এই কথা শুনলেন কে?
আল্লাহ শুনলেন রসুলের জবানের কথাও এবং খাব্বাবের কথাও শুনলেন। আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, কোথায় তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে নাজিল করো, সে যেন আমাকে এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। আমি সাথে সাথে এই লাঞ্ছিত, এই অত্যাচারিত, নির্যাতিত মানুষের বিচারের ব্যাপারে আমি এত শান্তি দান করে দেব, এই শান্তি পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও রে জিব্রাইল যাও, আমার হাবিবকে তুমি বলে দাও, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়াখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি বলে দিলাম, আল্লাহ আমাদেরকে, আমাদের সকল মানুষকে, ইমানদারদেরকে আল্লাহ সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাদেরকে হেদায়েতের রাস্তায় উঠান। আল্লাহ গো, এমন একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন। জোরে বলুন ঠিক কিনা? এটা আমরা আমেরিকার উপর ভর করে কয়দিন আসুন, বাপরে পিটার হাস বড় বড় চশমা চোখের দিয়ে যখন ঘর থেকে পাড়ায়, মনে আজই বোধহয় ম্যাসাকার করবি এইভাবে। কথা কন না কে যে আমেরিকা ইসরায়েল বোমা দিচ্ছে, হামাসও গুঁড়ো ঘর, সে আমেরিকা আমাকে এটি কি করবি না? এখন আমাকে সুর হচ্ছে যে যতই ক্ষমতার যাক বেশি দিন থাকতে পারবে না। কথাকার ওই ধনী মানুষের আর গরিব মানুষের বেটা পড়িচ্ছে না, যে ধনী মানুষের বেটা ফেল করছে, গরিব মানুষের বেটা পাস করছে, করতে করতে আয়ে পাস করতে করে, আয়ে পাস করলে কি হবে? চাকরি হবে না, চাকরি পাইলে কি হবে? বেতন উঠবে না। পরে কি বেতন পায় 20 কেজি লাড্ডু লিয়ে গেছে জুম্মাত দোয়া করার জন্যে, তো ওই ধনী মানুষ একে খেপে উঠে চলে গেছে, বেতন পালুই আমাকে হাতে চাই। এই কথা কন না, ক্ষমতার যাবি ঠিক, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। আরে 15 বছরে চুল কবের পারিনি রে, কতক্ষণ রে পাগল। আমার কথা, শেখ হাসিনাই ক্ষমতার থাকেন, আপনি খালি নামাজ কায়েম করেন, সুদ বন্ধ করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, দেশে অন্যায় অবিচার বন্ধ করেন। আপনি যতদিন বাঁচেন, আপনার বেটা বাঁচুক, লাঠি বাঁচুক, সব ওরাই চালাক, কিন্তু আমরা পেজ দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল দুয়ারও ডাক লেগে উঠবো। হুজুর কথা কন না, আমরা ক্ষমতার দাবার চাচ্ছি না, আপনি চালান আর আমরা খালি আইনটা দেখি। কতক্ষণ দেশ পানি হবে রে, 5 মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ, 5 মিনিট 5 মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ হবে। সংসদে খালি স্পিকার কবি যে যারা যারা চুরি বন্ধের পক্ষে তারা তারা হ্যাঁ বলুন। 151 জন এমপি যদি খালি হ্যাঁ বলে চিৎকার করে, 5 মিনিটে চুরি বন্ধ হবে। হাত কাটার আইন, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, আলু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হবে না। হ্যাঁ, এত বক্তৃতা করে কি লাভ? কতক্ষণ টাকা বাংলাদেশে জানা হয় না ভাই, কত জানা হচ্ছে না, কিন্তু এখন জানা ধরা পড়ছে না, কারণ এখন জানা করার মতো সব পদ্ধতি বাংলাদেশে আছে। কন্ডম আছে, অবাস্টেট আছে, ফেমিকন আছে, সুখী আছে, কতক্ষণ এগুলা সাপ্লাই দেওয়ার কারণ কি? যাতে জানা করে ধরা না পড়ে। আজ থেকে 30 বছর আগে যারা জানা করতে যারা ধরা পড়তে কেউ তৌবা তিল্লা গলা কান্দা দিয়ে ঘুরেছি আমরা। আমি বাব্বাটা 2 দিন তা ঘুরে, আমি পরে আব্বা কোথাও এগুলো করা হবে না, কোথায় কে হবে না, এগুলো করা ওরকম ওরা মরুক্ত, ওই ঈদের মাঠের আগের রাত্রে এগুলো করা লাগে, তাছাড়া মাঠের যাবার দিচ্ছে না। মানে এগুলো হচ্ছিল। আর আল্লাহ কোরআনে কাছে 5 মিনিটে জানা বন্ধ হবি। যদি পুরুষ জানা করে, মহিলা জানাকারিনী হয়, তাহলে পুরুষের কোমর, মহিলার সিনেবন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে, আল্লাহর আইনে সরকার যদি আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইনে দেখায়, বুড়া বুড়ি, ছোড়া ছুরি, যুবক যুবতী, চ্যাংরা চেংড়ি,
জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিবে না। এই কথা কন না, 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট। আর এখন কলেজের যা হিটি হিটি ঠেকে দেবে আদাম খাচ্ছি। আপা আপা কি খবর? কথা কন মিয়া, এই আইন কার? তাহলে এই আইন করলে মানুষ জানা করবে না, তাহলে আইন করা ভালো নয় ভাই। এত বক্তৃতা শুনে লাভ কি? আমাকে এগুলো বক্তৃতা দিল পটি দেওয়া। কি দেওয়া? পটি দেওয়া। সাইকেলের টিউবের থেকে পটি দিয়ে চালায়, আমাকে এগুলো বক্তৃতা দিলে পটি। পটির আবার খরচ বেশি, বক্তা কানলে মেলা খরচ। আর পটি না দিয়ে যদি নতুন টিউব কেনে, ওই 140 টাকা হলে নতুন টিউব পাবি। আর পটি দিতে দিতে ওর কমপক্ষে 250 টাকা খরচ, তাও টিউবের লিক বন্ধ হয় না। এই কথা কার? আমাকে এগুলো বক্তৃতা দিলে পটি দিয়ে দিয়ে মরে যাচ্ছি, কোনো কাম হচ্ছে না। কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। হ্যাঁ জোরে কান মারহাবা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেক নবী রাসূলের এই প্রতিজ্ঞা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলিম ওলামা, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন, লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক আমরা থাকার পরেও এই বাংলাদেশে ইমানদারের দেশে কোরআন বিজয় হয় না। এর একমাত্র কারণ হলো আমরা কোরআন বিজয় চাই না। কথা ঠিক কিনা? চাই না। মসজিদে ইমামতি করতে করতে দাড়ির চুল পাকিয়ে সাদা হয়ে গেছে, ওই একটা দিনও আল্লাহর আইনের কথা কয় না। আচ্ছা ওজুর আইন কয়টা কোন? তো ওজুর আইন কয়টা? এই আইন করলে আর মানুষ উত্তর দিতে পারে না। যদি বলতাম ওজুর ফরজ কয়টা, তাহলে কি 4টে। আইন করলে তখন কেউ কেউ ধোকা করছে, পুরো আইন মানে কি, ফরজ মানে কি? কথা ঠিক কিনা? ওজুর আইন হলো 4টে, ওজুর ফরজও 4টে। কেউ যদি 2 হাতের কুনি পর্যন্ত ধুলো, মুখমণ্ডল ধুলো, তারপরে মাথা মাছেও করলো, কিন্তু পাও ধুলো না, ওটি কি হচ্ছে? তে হারাবি তো, পাগল এলার কথা কয়। মোবাইল হারানোর জিনিসই তো, মোবাইলে হারানোর জিনিস। কারণ মাত্র 500-600 টাকা করে দাম, নাই 1000 টাকা দাম। এরই লোভ সময় পায় না, লিয়া যায় ওই আগে বন্ধ করে। হ্যাঁ কি কথা রে? আচ্ছা এটি জিনিস পরে আছে, তুললে আবার কি দরকার পাইছে? হ্যাঁ তার মানে কি? আপনাকে শিবগঞ্জ থানা নেই, আমাকে বগুড়ার আলাদিপুর সবাদ গেছি আমি, এখন উঠিনি, দ্বিতীয় বক্তৃতা করছে। হুন্ডা প্যান্ডেলের ধারে থুয়া ওই সবাদ বসে আছে, হুন্ডা চুরি করলে। আবার মোকামতলার পূবে খেউরি পাড়া আছে না, ওটি সভা করে গেছি, জুম্মার নামাজ পড়ে থুয়া ভেতরে গেছে, হুন্ডা নিয়ে চলে গেল। তাহলে মানুষ কোন দিক শান্তি পাগল? কিছুই দরকার নেই। শোনেন, আল্লাহর আইন মানলে এমনি বক্তৃতা শুনে দাওয়াত দিয়া 6 আনা লোক ভালো হবি, আর 16 আনার মধ্যে 6 আনা ভালো হলো বক্তৃতা শুনে, আর 10 আনা লোক ভালো হবি আল্লাহর আইন দিয়ে। কতক্ষণ না তে আপনি এগুলো চাবেন না, আপনি খালি বক্তৃতা শোনার পাগল। কে বুদ্ধি দিলেন আপনাকে? আল্লাহ নবী খালি বক্তৃতা দিতেন, বড় বড় পাহাড়ও তুটে বক্তৃতা দিলে লাখ লাখ লোক বক্তৃতা শোনার জন্য ছিল। কিন্তু রসুল কথা যে না, তুমি দোয়া করো, অখুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়াখরাজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা।
যে দোয়া করো আমাকে একটা রাষ্ট্রশক্তি দেন আল্লাহ, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। তখনই আল্লাহ তাআলা জিবরাইল কয় দিলে নবী দেখো এখনই হিজরতের প্রস্তুতি গ্রহণ করুক। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। রাস্তার ভিতরে দীর্ঘ ইতিহাস বলবো না। আল্লাহর নবী মদিনায় গিয়া সর্বপ্রথম বক্তৃতা করলেন না, সভা সমিতি করলেন না, উনি ইমানদারকে মুহাজির আনসারদেরকে ডাক দিলেন। ইহুদি নাসারা কাফির মুশরিকদেরকে মদিনার ভূখণ্ডে ডাক দিয়ে বললেন, রে মদিনার মানুষেরা, আমি তোমাদেরকে একটা আল্লাহর আইনের কথা বলে দিই। উনি বললেন, ও মদিনার মানুষেরা, মক্কার মুহাজিরেরা, তোমরা শোনো, তোমাদের দৈনন্দিন সংসার চালাতে গিয়ে যাদের ঋণ আছে, যাদের দেনা পাওনা আছে, আমি আল্লাহর রসুল বলে দিচ্ছি, আজ থেকে তোমাদের ঋণ যাদের পরিশোধ করার ক্ষমতা আছে তারা পরিশোধ করতে পারবা, আর যার পরিশোধ করার ক্ষমতা নাই ওই ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। কি হুজুর? রসুল খালি কছে তোমাকে ঋণ দেওয়া লাগবে না, আমি দেব। মানুষ কাফের ইহুদি নাসারা রসুলের হাতে হাত দেয়, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা হুজুর ইনকেই দরকার, কথা কোন না? তাহলে অভাবের মানুষ উপকার পালে মানুষ কোনো দিক তাকায় না, কথা ঠিক কিনা? এই যে আমরা বক্তৃতা দিই ইসলামের কোরআনের কত সোয়াবের বক্তৃতা দিই, আমাকে দলত মানুষ আছে না, কারণ কি আমরা তোর কেউ উপকার করে পারছি না, কথা কনকে? আমরা যদি থানাত যাই উপকার করবেন, থানাত গেলি আমাকে রোগে আগে ধরবি, উপকার করা তো দূরের কথা, কথা কনে বাড়ি কথা কনে রে। আমরাও ভয়ে যাচ্ছি না, যাই মরিচ্ছে বিপদ আপদ তাইও যাচ্ছে না, তার মানে কি আমাকে দলত থেকে যাতে লোক সরে যায়। আল্লাহ কোরআন কথা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে কথা, 1 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাসী, কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের শাসন অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, রসুলের আদর্শ অবিশ্বাস করে, কোরআন দিয়ে পৃথিবী চলবে, এইগুলি যারা অবিশ্বাস করে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, এরা যতই নেকামল করুক না কেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নেকামল এদের ধ্বংস করে দেব, সব শেষ। তাহলে আমাকে বক্তৃতা শুনে কি লাভ? আগে আল্লাহর আইন মানতে হবে। কি আল্লাহর আইন মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন মানলে তাই জান্নাতি, সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানলে জান্নাতি, আর না মানলে আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম বংশধর, তোমরা পৃথিবীর জমিনে গিয়া আমার যত হেদায়েত বাণী নাজিল করব সেইগুলি যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। ও আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সমস্ত আল্লাহর কথা হচ্ছে আল্লাহর আইন। যদি বলুন ঠিক কিনা? মহিলাদের পর্দা করতে হবে, এটা আল্লাহর আইন নাকি? স্বামীর খেদমত করতে হবে, এটা আল্লাহর আইন নাকি? ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, এটা আল্লাহর আইন নাকি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা কার আইন? তাহলে এইগুলি যত হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন সব আল্লাহর আইন। পিতামাতার খেদমত করতে হবে, এটা কার আইন? দুনিয়ার কোন সন্তান যদি পিতামাতার খেদমত থেকে বিরত থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ ওই ব্যক্তিকে জিন্দেগিতে জান্নাত দিবে না, দিবে না। এই জন্যই এই কথাগুলি মসজিদে আলোচনা হওয়া দরকার, কিন্তু মসজিদগুলিতে আমরা শুনতে পাই না, সব কথাই বলা যায় না, সম্ভব নয়। এখানে হাজারো মানুষ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতর ঢুকলে রহমত, বাড়ালে বরকত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর ঘরে হাজির হয়ে নামাজ কারা কারা পড়বেন একটু দুহাত তুলে দেখান।
আলহামদুলিল্লাহ নামার হাত। ভাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আল্লাহর কোন কোন বান্দা আছেন? আমার রসুল বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলেছেন যারা মসজিদের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত খানা দিয়ে দেবে। আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইয়েরা, 5,000 2,000 1